জয় হোক মহারাজ। নগরবাসীর তরফ থেকে একটা প্রস্তাব এসেছে। কি প্রস্তাব মন্ত্রী? বলো বলো বলো, চটপট বলে ফেলো। গোপাল যেভাবে বারবার নবাবের হাত থেকে রাজ্যকে বাঁচিয়েছে তাতে সবাই কৃতজ্ঞ। তাই নগরবাসীরা গোপালকে একটা সম্বর্ধনা দিতে চায়। আরে এই তো অতি উত্তম প্রস্তাব। সাধু, সাধু। কিন্তু মহারাজ, চারিদিকে যেভাবে গোপালের জয় জয়কার চলছে তাতে তো ও জ্যান্ত ভগবান হয়ে যাচ্ছে। মন্ত্রী মশাই, এ কি বলছেন আপনি? অপরাধ নেবেন না, এ আপনার ভুল ধারণা। মোটেও না। চারিদিকে যেভাবে তোমার সুখ্যাতি বাড়ছে তাতে আমার ভয় হচ্ছে কোন দিন মহারাজ কৃষ্ণচন্দ্রের নামটাই না লোকে ভুলে যায়। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? আমি কখনো কি মহারাজের সঙ্গে এমন শত্রুতা করতে পারি? তাই তো করছো। তুমি হলে গিয়ে এখন ঘর শত্রু বিভীষণ। লোকে তো মহারাজকে প্রায় ভুলেই যেতে বসেছে। ছি 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 ছি, জেনে রাখুন হুজুর, আমি কারো বাড়া ভাতে ছাই দিতে আসিনি। কিন্তু মুখে বললে কি হবে? তোমার কাজকর্ম তো তাই বলছে। হুম, না, এ আমি কিছুতেই মানব না মহারাজ। আপনি এর যথাযোগ্য বিচার করুন। হুম 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 হুম। অপরাধ নেবেন না মহারাজ। চারপাশের গোপাল বন্দনা কদিন ধরে একটু বেশি হচ্ছিল বলেই তো এ কথা বললাম। দয়া করে একটু চুপ করুন মন্ত্রী মশাই। অনেকক্ষণ থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। আপনি আপনি একটা আপনি কি হলো? গোপালের এরকম হলো কেন? কিচ্ছু হয়নি মহারাজ, কিচ্ছু হয়নি। আসলে গোপালের জারি জুরি ধরা পড়ে গেছে বলে এরকম নাটক করছে। আপনারা সরে যান তো, আমাকে দেখতে দিন। না মহারাজ, গোপাল সত্যি অসুস্থ হয়ে পড়েছে। ও বাবা, তাহলে কি করা যাবে? ও মন্ত্রী, আরে ও সভাকবি, আরে ও রাজবৈদ্য, আরে কিছু একটা করুন সবাই মিলে। মহারাজ, গোপালের এখন কিছুদিন বিশ্রাম দরকার। হ্যাঁ, তাই ভালো। এই কে আছিস? ওকে বাড়িতে দিয়া। হ্যাঁ তাই যা। আর পারলে বাড়িতে না গিয়ে নদীতে ফেলে দিয়ে আসিস। যত সব। যা খেল দেখালে তুমি বাপু, আমি সত্যি খুব ঘাবড়ে গিয়েছিলুম। আসলে কি জানো, তখনই মন্ত্রীকে চুপ না করালে ও মহারাজের মাথাটাই খারাপ করে দিত। সে কি কাণ্ড! কেন? হিংসে, আমার উপর হিংসে। তা এই সুযোগে অসুখের নাম করে মহারাজের থেকে কিছু টাকাও আমদানি হয়ে যাবে, মন্ত্রীও মহারাজের থাঁতানি খেয়ে জব্দ হবে। তাহলেই আর হয়েছে। শুনে রাখো গিন্নি, আমার নামও গোপাল। দুয়ে দুয়ে চার আমি করেই ছাড়বো। ততদিন বেশ জম্পেশ করে তোমার হাতে রান্না খাই আর ঘুমাই। শুনেছিস দাদু নাকি অসুস্থ হয়ে পড়েছে? হ্যাঁ, সে কি বলছিস রে? সকালেই তো কতক্ষণ আমাদের সঙ্গে দাদু সাঁতার কাটলো। ভালোই ছিল সকালে, তোরাই তো দাদুকে ভাগিয়ে দিলি। আমরা তা নয়তো কি, তোরাই তো সবাই দেরি হয়ে যাবে করে দাদুকে তুলে দিলি জল থেকে। ও হরি, সব দোষ এখন আমাদের। তা নয়তো কি, চল একবার চল দাদুকে দেখে আসি। যাবি নাকি? হ্যাঁ, যাবো। তাহলে চল দাদুর বাড়িতে, দাদুকে দেখাও যাবে, আবার কিছু খাওয়াও যাবে। পেটুক একটা। কি বললি? আমি পেটুক? শুধু কি আমি খাবো আর তোরা কি গন্ধ শুকবি নাকি? এত খড়কাটারি মেজাজ হয়েছে কেন রে তোর? হ্যাঁ, তোদের সঙ্গে থেকে হয়েছে।
এক সপ্তাহ হয়ে গেল। না মন্ত্রী না, ব্যাপারটা মোটেই ভালো হলো না। তোমার আর গোপালের মধ্যে গোল না বাঁধলে তো এমনটা হতোই না। অপরাধ নেবেন না মহারাজ, আমি তো আপনার ভালোর জন্যই। সবই তো বুঝলাম, কিন্তু গোপাল এখনো সুস্থ হলো না। মানে এরকম তো আগে কখনো ঘটেনি। মন্ত্রী, তুমি এখনই খবর নিতে পাঠাও। যে মানে মানে আমি বলছিলাম কি, আর কদিন। না মন্ত্রী না, যেমন করে হোক গোপালকে রাজসভায় ফিরিয়ে আনতেই হবে। মানে সেটা কি করে সম্ভব, মানে ঠিক বুঝতে পারছি না। আর কবে বুঝবে বলো তো মন্ত্রী? কি কুক্ষণে যে তোমাকে মন্ত্রী করেছিলাম, এখন প্রতি পদে পদে পস্তাচ্ছি। আহা, বলেই দিন না মহারাজ। কি আবার করবে? লোক পাঠিয়ে গোপালকে নিয়ে আসবে। ওহো, এই কাজ! আমি ভাবলাম কি না কি। হ্যাঁ, তুমি খালি ভেবেই যাও। আচ্ছা মহারাজ, ভাবা ভাবে কি খারাপ কাজ? আপনিই বলুন। দেখো, তোমাকে ভালো খারাপ এসব বোঝাতে আমি বসে নেই। যা বললাম ঝটপট করো, বুঝেছো? আচ্ছা মহারাজ। এই যে ভালোই তো চলছিল, আবার গোপাল কেন? যত সব ঝঞ্ঝাট। ওই দেখ রে, গাছতলায় গোপাল দাদা না? না না, তা কি করে হয়? সে তো এখন ব্যামতে কাবু। তার তো এখানে থাকার কথা নয়। এই এই তাই তো, এই তো গোপাল দাদাই। আরে ও গোপাল দাদা, তুমি এইখানে বসে আছো? ওদিকে রাজা মশাই যে তোমার চিন্তায় একেবারে অস্থির হয়ে পড়েছেন। তাই তো মন্ত্রী মশাই আমাদের পাঠালেন খবর নিতে। বলো কি হে ভায়া, এই যে নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। মন্ত্রী কিনা পাঠিয়েছে আমার খবর দিতে। তাহলে আর বলছি কি, এখন এখন তোমার শরীর সুস্থ তো? ওই একটু কমের দিকে আর কি, এখনো বেশ দুর্বল রয়েছি বুঝলে। তাহলে রাজসভায় কবে যাচ্ছ? ওমা, এবার কেমন তোর প্রশ্ন! এই তো আজকেই সবে বাড়ির বাইরে পা রাখলাম, রাজসভায় যেতে এখনো ঢের দেরি। তাহলে মন্ত্রী মশাইকে গিয়ে তাই বলি। হ্যাঁ, এবার তাই বলি গিয়ে। কি ব্যাপার গুপ্তচর? কৃষ্ণনগরের কি খবর? জাহাপানা, গোপাল ভাঁড় গুরুতর অসুস্থই। সে কবে আবার রাজসভায় ফিরবে কেউ জানে না। বাহ, দারুণ খবর। তা এখন কোনোভাবেই কৃষ্ণচন্দ্রকে যদি সবার সামনে অপদস্থ করা যায়, তাহলে আমার মনের জ্বালাটা কিছুটা মেটে। ঠিক বলেছেন জাহাপানা, তারও উপায় আছে। ইয়ালি না করে ঝেড়ে কাশো তো। জাহাপানা, আপনি একটা ভোজ সভার আয়োজন করুন, আর সেখানে কৃষ্ণচন্দ্রকে নিমন্ত্রণ করে এনে একটা শক্ত ধাঁধার প্রশ্ন করলেই একেবারে কেল্লা ফতে আর কি। তা ঠিক, কিন্তু এখানে আনার কি আছে? জাহাপানা, প্রশ্ন ওখানে পাঠালে ওরা গোপালের সাহায্য নিতেও পারে, কিন্তু গোপাল তো আর এখানে আসতে পারবে না। তাই এখানে ধাঁধার সমাধান করতে হলেই মহারাজ তো একেবারে কুপোকাত।
বহুত খুব উজির, তোমার মতলব সফল হলে তোমাকে চতুর চূড়ামণি উপাধি দেব। জাহাপানার যেমন দয়া। ও গোপাল দাদু চলো না আমাদের সঙ্গে খেলবে। খেলবো কি রে? আমার তো ভীষণ ব্যায়ামও হয়েছে। আরে তোমার ডেমোর গল্প রাখো তো গোপাল দাদু, ও তো লোক দেখানোর জন্য। এবার ওঠো তো দাদু, আমাদের সাথে মাঠে চলো। আহা, মাঠে যাব কি রে? এদিকে কত বেলা হয়ে গেছে তা কারুর খেয়াল আছে? এবার তো আমার নাইতে যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ, তাহলে চলো সবাই মিলে এই পুকুরে গিয়ে হুটোপাটি করি। ধুর, আমার কি আর তোদের মতো হুটোপাটি করার বয়স আছে রে? হ্যাঁ না চলো আমাদের সঙ্গে চলো। আরে চলো না, চলো। মহারাজ, আপনার সঙ্গে দেখা করতে নবাব বাহাদুরের উজির এসেছেন। মহারাজের জয় হোক। সবকিছু কুশল তো? হ্যাঁ উজির সাহেব, তবে আপনার আচমকা আসার কারণটা ঠিক বুঝে উঠতে পারলাম না। আজ্ঞে মহারাজ, মহামান্য নবাবের তরফ থেকে আমি আপনাকে নিমন্ত্রণ জানাতে এসেছি। হ্যাঁ, কিসের নিমন্ত্রণ বলুন তো? আগামী রবিবার আমাদের মহামান্য নবাব এক বিশাল ভোজ সভার আয়োজন করেছেন। অনেক দিন থেকেই তার ইচ্ছে সবাইকে নিয়ে একত্রিত হবেন। সেখানে আশেপাশের সমস্ত মিত্র রাজারাই থাকবেন। মহারাজ, নবাব বাহাদুর বিশেষভাবে বলে দিয়েছেন সমস্ত সভাসদকে নিয়ে সেখানে আপনার উপস্থিতি অবশ্যই কাম্য। অবশ্যই। আমরাও আপনার অপেক্ষায় থাকব। আচ্ছা মহারাজ, অনেকক্ষণ থেকে একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। মানে আপনার বিশেষ অনুগত ভাঁড় গোপালকে দেখছি না কোথাও। সে কি রাজ্যে নেই? না উজির সাহেব, গোপাল রাজ্যেই আছে, তবে একটু অসুস্থ হয়ে পড়ায় সে বেশ কিছুদিন রাজসভায় আসছে না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো ভোজ সভাতেও সে উপস্থিত থাকবে না। তা তো মনে হয় না। তার কি করা যাবে? তাহলে মহারাজ, এবার আমি প্রস্থান করি। মানে আরো অনেক জায়গায় যেতে হবে কিনা। ঠিক আছে উজির সাহেব, মহামান্য নবাবকে বলবেন আমি তার নিমন্ত্রণ আন্তরিকভাবেই গ্রহণ করেছি। নির্দিষ্ট দিনে আমরা সবাই পৌঁছে যাব। এবার তোমায় কে বাঁচাবে কৃষ্ণচন্দ্র? গোপাল, খবর কি তোমার? নকল ব্যামো ছাড়লো? হ্যাঁ, একটু ভালোর দিকে। এই খবর কেউ জানতে পারেনি তো? না, কিন্তু তুমি রাজসভায় না যাওয়ায় মহারাজ বড়ই বিমর্ষ হয়ে পড়েছেন। তাই নাকি? ওদিকে আগামী রবিবার মুর্শিদাবাদের নবাবের দেওয়া এক ভোজ সভায় মহারাজের নিমন্ত্রণ এসেছে। সভা শুদ্ধ সকলেই যাবে। উজির সাহেব নিজে এসে নিমন্ত্রণ করে গেছেন। বটে, কিন্তু উজির নিজে এসেছিল? হ্যাঁ, আর শুধু তাই নয়, উজির তোমার ব্যাপারেও খুঁটিয়ে
জিজ্ঞেস করছিল। তাই তার মানে ও জানে যে আমি যাব না। হ্যাঁ, মন্ত্রী মশাই তো তাই বললেন। ঠিক আছে, দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। আসুন 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 আসুন। মহারাজ আসুন 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 আসুন। নবাব বাহাদুরের জয় হোক। তা সব কুশল তো? সব ঠিকঠাকই আছে। বসুন বসুন কৃষ্ণচন্দ্র, বসুন। যাক বাবা, প্রথমটা সামলে নিলুম। এখনো পর্যন্ত কেউ আমাকে চিনতে পারেনি। কি গো মন্ত্রী, খাওয়া দাওয়া শুরু হবে কখন? আমিও তার জন্যই অপেক্ষা করছি। ওহ, কতদিন যে বাদশাহী খাওয়া হয়নি। উমা, আমার তো গন্ধেই কেমন করছে মনটা। আমরা ভোজসভায় যাওয়ার আগে মহামান্য নবাবের একটি বিশেষ ঘোষণা রয়েছে। ও বাবা, আবার ঘোষণা টোষণাও হবে? হ্যাঁ, আবার কি বলবে কে জানে। হুম হুম হুম, এবারই তো মনে হচ্ছে আমার সন্দেহটা সত্যি হতে চলেছে। আজকে আমাদের বিশেষ অতিথি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদদের অদ্ভুত বিচার ক্ষমতার পরীক্ষা দেবেন। হ্যাঁ, এ আবার কি কথা গো? ভোজ সবার নামে আবার পরীক্ষা টরীক্ষা কেন বাবা? হ্যাঁ, এই সভায় উপস্থিত ডান দিকে বসা আমাদের রাজ্যের লোকেদের মধ্যে সকলে নবাবের কর্মচারী আর মাত্র একজন বন্ধু রয়েছেন। এরপর মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলতে হবে কে এর মধ্যে নবাবের বন্ধু। আর যদি না পারেন তাহলে? তাহলে আর কি, সামান্যই পরীক্ষা যদি কৃষ্ণচন্দ্র না পারে, ছ্যা 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 ছ্যা। তাহলে বুঝতে হবে মহারাজ ও তার সভাসদদের রাজ্য চালানোর কোনো বুদ্ধি নেই। এই আবার কেমন কথা? হ্যাঁ, এ তো মহারাজকে নাকাল করার ফন্দি। মহারাজ কৃষ্ণচন্দ্র, এবার বোঝো ঠেলা, তোমার কপাল পুড়ল বলে। ঠিক যা ভেবেছিলুম তাই। এই যে অবস্থা মনে হচ্ছে বেগতিক। এবার এখান থেকে কেটে পড়াই ভালো। মন্ত্রী, মন্ত্রী কোথায় গেল? দেখুন দেখুন সবাই, এই একটা সামান্য প্রশ্নের ভয় কৃষ্ণচন্দ্রের মন্ত্রী পালিয়েছে। ছি 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 ছি, মন্ত্রী সবার সামনে আমার সম্মান তুলে মিশিয়ে দিল। হ্যাঁ বাবা, হ্যাঁ নবাব, আপনার বন্ধু হলো মানে আগে আপনি অনুমতি দিলে আমি আপনার সমস্যার সমাধান করতে পারি। তুমি আবার কে? এসবের মধ্যে আবার কি গোল বাঁধাবে? আগে আমি আপনারই একজন অনুগত প্রজা মহারাজ। আমি মহারাজের হয়ে পুরো বিষয়টার সমাধান করতে চাই। করো করো করো, চেষ্টা করো। দরকার হলে রাজ্য শুদ্ধ লোককে ডেকে পাঠাও। আগে রাজ্য শুদ্ধ লোক লাগবে না, আমি একাই যথেষ্ট। আমি সকলের কানে কানে একটি প্রশ্ন করব। তা নয় হলো, তারপর কি হয় জাহাপনা তা আপনি চোখের সামনেই দেখতে পাবেন। শুধু একটু সবুর করুন। বলুন তো, নবাব আলীবর্দীর নাতির নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা বলুন তো, নবাব আলীবর্দীর নাতির নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। এবার আপনি বলুন তো, নবাব আলীবর্দীর নাতির নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। নবাব আলীবর্দীর নাতির নাম কি? সিরাজ। এই তো পেয়েছি। জাহাপনা, এই ব্যক্তি আপনার মিত্র। তুমি
এভাবে আমার সঙ্গে শত্রুতা করে নিজের পরিচয় ফাঁস করে দিলে? না না, আমি তো বলিনি যে আমি তোমার বন্ধু। মজা পেয়েছো? তাহলে ও বুঝলো কি করে? আমি বুঝিয়ে দিচ্ছি জাহাপনা। আমি সবাইকে প্রশ্ন করেছিলাম যে নবাব আলীবর্দীর নাতির নাম কি। সকলেই বললে নবাব সিরাজউদ্দৌলা, কেবল একজন বললে সিরাজ। তা কর্মচারীরা কেউ কি নবাবকে সিরাজ বলে সম্বোধন করবে জাহাপনা? একমাত্র বন্ধু ছাড়া। তাই যে শুধু সিরাজ বলেছে সেই আপনার মিত্র। ও দারুণ দারুণ, এ বুদ্ধি কেবল গোপালেরই হতে পারে। ঠিকই চিনেছেন মহারাজ, আমি আপনারই গোপাল। উজির! কি উজির কোথায় গেল? আপনার উজির আমাদের মন্ত্রীর পথই ধরেছে জাহাপনা, মানে পালিয়েছে। তাই তো ভাবি, এমন বুদ্ধি গোপাল ছাড়া আর কারোরই হতে পারে না। এ আমার অনেক পুণ্যের ফল। ভেবেছিলাম গোপালের অনুপস্থিতিতে তোমায় জব্দ করব, কিন্তু গোপাল যার সহায় তাকে বোকা বানানো সম্ভব নয়। আমি গোপালকে চতুর চূড়ামণি উপাধি দিলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় নবাবের জয়, জয় কৃষ্ণচন্দ্রের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। নে নে, পাটা চালা, পাটা চালা। পাচ্ছি না তো। আরে পারছি না বললে হবে? এই দেখ না আমি কেমন করে চালাচ্ছি। হ্যাঁ, কর কর, দেখে দেখে কর না রে বাবা। কি করছিস রে? পাচ্ছিস না? একটু চুপ কর তো। তুই তো পাড়ে দাঁড়িয়ে আছিস, বেশি বকবক করিস না। দেখো কথা বলিস না তো বেশি। ওকে মন দিয়ে আগে পাটা চালাতে দে। কি রে, থেমে গেলি কেন? কাট, জোরে কাট। পারছি না রে দিদি, দম হালকা হয়ে গেছে। এতেই তো দম হালকা হয়ে গেল। কি খাস রে তুই? তোর বয়সে না আমি লোহা চিবিয়ে খেতাম। উল্টে এটা একটু বেশি হয়ে গেল না? নে নে পুচকে, সাঁতারটা কাট তো মন দিয়ে। কি হচ্ছে রে তোদের? দেখো না দাদু, পুচকে কিছুতেই সাঁতার কাটা শিখবে না। না গো দাদু, আমি চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, চেষ্টার বিকল্প কিন্তু কিচ্ছু নেই, বুঝলি? আর ট্যাপা, তুই শিখছিস না কেন? আগে পুচকে শিখুক, তারপর আমি। তা বেশ, তবে সাঁতার কিন্তু সবার জানা খুব দরকার। কেন কেন? সাঁতার না জানলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? না তা নয়, তবে শেখাটা খুব জরুরি। নইলে কি দাদু? কি কি দাদু? তাহলে শোন, আমার ছোটবেলার একটা ঘটনা শোনাই। বেশ বেশ, শোনাও তাহলে। কি হলো? আরে এসো এসো, হাঁপিয়ে পড়লে হবে এত তাড়াতাড়ি? হ্যাঁ, মারি আর পারছি না, দম বেরিয়ে যাবে মনে হচ্ছে। আরে এই গোপাল, তুমি তো দেখছি ডিগবাজি খাবে। যা যা যা। বলতে বলতেই গেল। কেন যে ভুঁড়িটা একটু কমাও না, কে জানে। ওকে, তুমি তো দাঁড়িয়েই পড়লে যে। আমি আমি আর পারবো না। কেউ দৌড়তেই পারে না, সব কটা হেরো হেরো বাড়ি গিয়ে জিরো জিরো। না 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 না, ওর সঙ্গে কিছুতেই দৌড়ে পারা যাবে না। আমার থেকে বড় দৌড়বি এই রাজ্যে কেউ নেই। আছে নাকি কেউ? আছে? বাবা কি দেমাক, তাই না গোপাল? সে আর বলতে, দেখছো না চেহারা পুরো তালপাতার সেপাই। ওর সঙ্গে কেউ দৌড়ে পারে? ওকে তো হাওয়াই উড়িয়ে নিয়ে যাবে। তা যা বলেছো গোপাল। ওই হ্যাঁ করে হাসতেই পারবে তোমরা, আসল কাজে তো লবডঙ্কা। আমার কি হলো গো? আমার সব আলু জ্বলে গেল গো। বাবা গো, আমাদের কি হলো গো? আমাদের এত আলু সব নষ্ট হয়ে গেল গো। ও গো, কে কোথায় আছো? এসো না, একটা কিছু করো। আমার কি সর্বনাশ হয়ে গেল গো। হায় হায় হায়। আরে আরে,
ওদিকে এত ধোঁয়া এলো কোত্থেকে? তালপাতার সিপাহীদের আলুর গুদামে আগুন লেগেছে। আরে কে কোথায় আছো? জল নিয়ে চলো, আগুন লেগেছে, জল নিয়ে চলো। জল ঢালো, জল ঢালো, জল ঢালো, ঢালু ঢালু। জল ঢালো, আরে জল ঢালো, আরে যত বেশি পারো জল ঢালো। জল ঢালো গোপাল, জল। বাহ, নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে আর কাজ আমরা করছি। এই তো আগুন ধরে এসেছে। বাহ 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 বাহ। কেমন বুদ্ধি করে আগুনটা নিভিয়ে আনলাম বলো বাবা। এই না হলে আমার ছেলে, তুমি বাবা একদিন এই রাজ্যের মন্ত্রী হবেই হবে। ওহো তাই? তা ভালো। আমি তো মন্ত্রী হব না আর রাজাও হব না এই চেহারা নিয়ে। আমি বরং পোড়া আলুই খাই। এই তো, আহ কি স্বাদ। কি গোপাল, আমরা আগুন নেভাতে ব্যস্ত আর তুমি সেই আগুনে পোড়া আলু খাচ্ছ? বেটা নাটা মোটা। দেখাচ্ছি মজা। তা আবার কবে আগুন লাগাচ্ছ গোদামে? মানে কি বলছো বলো তো গোপাল। আসলে এই পোড়া আলু খেতে না দারুণ। আহা, আবার কবে আগুন লাগবে আগে থেকে বলে দিও, তাহলে ঝুড়ি নিয়ে আসবো। চলি। ঝুড়ি নিয়ে আসবে? আগে থেকে বলে দিও মানে বেটার ছেলে আবার আগুন লাগার অভিশাপ দিয়ে গেল। আচ্ছা দেখাচ্ছি। কি হলো, ওঠো। এই সব গাছে ওটা আমার কম্ম নয়। ঠিক আছে, আমি উঠছি। তুমি উঠবে? ফাঁসালে গোপাল, ফাঁসালে। আমি উঠেই ছাড়বো। পারছো না গোপাল উঠতে? তাহলে আমের কি হবে? এই যে আম খাচ্ছি আর গোপাল এই নাও আম। আমাকে দাও আম, আম দাও। কেন দেব কেন? আমি কষ্ট করে উঠলাম আর দিয়ে দেব। মামার বাড়ি। আমাকে আম দিচ্ছে না, আমি আম খাবো। কেঁদো না তো, আমার মাথায় আটি ছোড়া। ওই তাল পাতার সিপাহীকে আমি দিচ্ছি ওষুধ। কি করে? বলছি, আগে পদ্ম পাতার দুটো বড় ডাঁটা ছিঁড়ি। এবার যা তো বলতারা, একটু উড়ে বেড়া। এবার কি করবো গো গোপাল? জলে ডুব। গেলাম রে, গেলাম রে, ওরে বাবারে, গেলাম রে, উড়ি। এবার কেমন মজা? গেলাম রে, উড়ি উড়ি। ও গোপাল, তোমার বুদ্ধির জন্য তোমাকে বড় হয়ে আমি এ রাজ্যের মন্ত্রী করব, কেমন? আমাকে বলতার কামড় খাওয়ানো, আমি তোমাদের ছাড়বো না, ছাড়বো না। হ্যাঁ, এই তাল পাতার সেপাইকে বেশ কদিন ধরে তো দেখছি না। বাড়িতে শুয়ে বসে আছে, আবার কি? বলা যায় না, যদি অসুস্থ হয়ে পড়ে। ওই শরীর দেখলে অসুখ তো বাবা করে পালাবে। না গোপাল, চলো বরং সবাই মিলে ওকে একবার দেখেই আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শরীরে খুব ব্যথা। কি হলো গো, শরীর খুব খারাপ নাকি? খারাপ বলে খারাপ, খুব খারাপ, যাকে বলে যাই যাই অবস্থা। ছি ছি ছি, এরকম কথা বলতে নেই। তা হলো কি করে শরীর খারাপ?
আম খেয়ে? গোপাল ইয়ার কি মারছো মারো, কিন্তু আমার আর কথা বলার মতো অবস্থা নেই। গোপাল থামো তো, বলছি বদ্যি দেখিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ বলেছে, একেবারে শুয়ে থাকতে বলেছে। বেশ বেশ, আমরা পরে আসবো খন, কেমন? আচ্ছা। এই তো ওদের চোখে ধুলো দেওয়া গেছে, এবার এমন ফাঁদে ফেলবো যে পালিয়ে কুল পাবে না। কিন্তু কিভাবে কিভাবে? পেয়েছি পেয়েছি। ইস, তালপাতার সেপাই বেচারা খুব দুর্বল হয়ে পড়েছে। সেদিন বোলতার চাকে ঢিল ছুঁড়েই যত বিপত্তি। না না, সেদিন কাজটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। ইস, খারাপ লাগছে। দেখি ওটা মিষ্টি নিয়ে যাই তালপাতার সেপাইয়ের বাড়ি, বেচারা খুব কষ্টে আছে। কিন্তু কি আমি কি ঠিক দেখছি? ঠিকই তো, তালপাতার সিপাই তো। হ্যাঁ, ও বাবা, আবার ডন বৈঠক দিচ্ছে, সঙ্গে আবার স্যাঙাতটাও আছে। আচ্ছা, তাহলে কি আমাদের চোখে ধুলো দিল? প্রথমেই আমার সন্দেহ হয়েছিল। ঠিক আছে, তাহলে আরো ভালো করে দেখতে হবে। কি বলছে যেন? নদীতে জল এখন কতটা আছে, তবে খুব বেশি নয়। বৃষ্টি হলে বাড়বে তো? বাড়বে মানে একেবারে ভাসিয়ে নিয়ে যাবে। তাহলে তার জন্যই অপেক্ষা করা। কি করতে চাইছে বেটা ঠিক বুঝতে পারছি না তো, তবে একটা কিছু ঘটাবে, নইলে এরকম অভিনয় করতো না। কি তালপাতা, কেমন আছো এখন? আর আছি, ভালো নেই ভালো নেই। তা এখন তোমার কি ওষুধ চলছে? আর ওষুধে কাজ হবে না। তা কিসে কাজ হবে? বদ্যি মশাই বলেছেন যে রোজ সাঁতার কাটতে হবে, আর তাহলেই এই কষ্টটা যাবে। তা কাটবে সাঁতার? না না, একা একা কি আর সাঁতার কাটতে ভালো লাগে? সেই তো। তা আমরা যদি সবাই মিলে যাই? দূর, তুমি আবার সাঁতার কাটতে পারো নাকি? তাতে কি হয়েছে, আমি পাড়ে বসে দেখবো আর তোমরা সাঁতার কাটবে। হ্যাঁ, এটা কিন্তু গোপাল মন্দ বলেনি, কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, দারুণ হবে। তাহলে আমিও যেতে পারি। তাহলে কাল থেকেই চলো সবাই মিলে নদীতে সাঁতার কাটতে যাই। এই তো, এবারেই তো দেখাতে হবে আসল খেল। না, তালপাতার সিপাইয়ের শরীরটা বোধহয় সত্যিই খারাপ হয়েছে, নইলে কতদিন আর এভাবে অভিনয় করে থাকবে? কি হলো গোপাল, এরকম উদাস হয়ে বসে আছো যে? না, ভাবছি সেদিন ওরকম ভাবে বোলতার চাকে আমের আটিটা না মারলেই ভালো হতো। কেন হঠাৎ এতদিন পরে এই আফসোস হচ্ছে কেন? না দেখো, ওই কাণ্ডটা না করলে তো তালপাতার সেপাইয়ের শরীরটাও খারাপ হতো না, আর এভাবে শুয়েও থাকতে হতো না। তো এবার তো ওই সাঁতার কেটে শরীর ভালো হয়ে যাবে। বলছো ঠিক হয়ে যাবে তো? সে আমি কি করে বলবো, তালপাতা তো বলছে। তবে কি জানো, ওর চেহারা তো জন্ম থেকেই ওই রকম। তা ওই সাঁতার কেটে কি উন্নতি যে ওর হবে সেটা আমার খুব সন্দেহ আছে। এসব কি বলছো গো? না 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 না, কৃষ্ণের সামনে না আমি একথা বলিনি, মনে কষ্ট পাবে তো তাই। তবে কি জানো, আমার কিন্তু ওই তালপাতার চোখ দেখে ওকে কিন্তু অসুস্থ বলে মনে হয়নি। তাই? কিন্তু সাঁতার মানে তো নদীতে যাওয়া, আবার সেদিন তো নদীতে জল নিয়েই কথা বলছিল ওরা। বুঝতে পারছি না আর তালপাতার সেপাইয়ের আসল মতলবটা কি। কি হলো, আবার কি ভাবছো? না কিছু না, চলো বাড়ি যাই। এত জলের টান যে পা ঠিক রাখতে পারছি না। কি করছে কি তালপাতা? ভালো ঠেকছে না তো। অনেক হয়েছে, এবার পা ধরেই টেনে দেব। আরে কেউ আছো? কি আম এনেছিস রে? মিষ্টি নেই তো? তো কি করব,
আমের ভেতর তো আর ঢুকে দেখতে পারি না। খুব কথা হয়েছে না? বড় হয়ে যখন মন্ত্রী হব তখন দেখব এই কথার ফুলঝুরি থাকে কি না। হ্যাঁ, কিন্তু দাদা, ওই মন্ত্রী হলে আমাকে রাজসভায় বসতে দেবে তো? চুপ কর তো, গাছে কাঁঠাল আর গোপে তেল। শোন, কাল থেকেই কৃষ্ণকে নিয়ে নদীতে সাঁতারে যাব। যে যাচ্ছে যাও, কিন্তু মনে রেখো ওই প্রথমেই কিন্তু খেল দেখাতে যেও না। কি গোপাল, বসে থাকতে কেমন লাগছে? কাটো না সাঁতার, কথা না বলে। ইস গোপাল, তুমি সাঁতার জানলে কি ভালো হতো বলো তো? গোপাল কাটবে সাঁতার, তাহলেই হয়েছে। কেন, শিখলেই পারবে। হাসালে গো, হাসালে। গোপাল শুধু খেতে আর ঘুমোতেই পারবে। আরে বুঝতে পারছো না, সাঁতার কাটা পরিশ্রমের কাজ, আর পরিশ্রম দেখলেই ওর গায়ে জ্বর চলে আসবে। এ মা, গোপাল তাই? হ্যাঁ গো কবি, তাই তাই। আমি ভাবছি ওরা সেদিন বৃষ্টির কথা বলছিল কেন? আকাশে অবশ্য মেঘের আনাগোনা চলছে। কি গো গোপাল, কি এত ভাবছো? যতই ভাবুক, সাঁতার আর কোনোদিনই ওর কাটা হবে না। বৃষ্টি শুরু হয়ে গেলে তো নদীর জল আবার বেড়ে যাবে, তখন কি আর সাঁতার এত সহজে কাটা যাবে? তাই গোপাল, আর ভেবো না, কাল থেকে নেমে পড়ো নদীতে, আমাদের সঙ্গে কাটতে কাটতে ঠিক শিখে যাবে। কিন্তু আমি এসব কি ভাবছি, তালপাতা কি সত্যি কোনো গন্ডগোল করতে চাইছে কি জানে? অবশ্য না করলে শরীর খারাপের অভিনয় করছে কেন? মাথায় কিছুই ঢুকছে না। আমাকে তৈরি হতে হবে। উঠি এবার, কাজে লেগে পড়ি। কি গো গোপাল, যাচ্ছ কোথায়? যাবে আর কোথায়, বাড়ির দিকে। ওকে ছাড়ো, চলো, খুব ক্লান্ত লাগছে। কাল আবার আসছো তো? হ্যাঁ, আসবো। কি হলো রে বাবা, আজ কারোর পাত্তা নেই কেন? কিন্তু তাহলে কি এই গোপাল ফন্দিটা বুঝে ফেললো? দূর, ও কি করে বুঝবে? কিন্তু আমি বুঝতে পারছি না যে একদিন সাঁতার কেটেই কি সবাই হাঁপিয়ে পড়লো নাকি? হ্যাঁ, কি জানি বাবা, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কিন্তু আজকেই তো তোমার কাজ হাসিল হয়ে যেত। যা বলেছিস, আজ নদীতে ভরা জোয়ার। এক কাজ করো, ওদের গিয়ে ডেকে আনো। ঠিক বলেছিস, তুই দাঁড়া, আমি আসছি। একি, আমি তোমাদের জন্য কখন থেকে বসে আছি সাঁতার কাটবো বলে। তার জন্য এই রোদে তুমি অসুস্থ শরীর নিয়ে চলে এলে? কি করব, বদ্যির হুকুম তো মানতেই হবে, মানে সাঁতার তো কাটতেই হবে। বুঝলে, আজ আর সাঁতারে যাবো না। হ্যাঁ, খুব গা হাত তো ব্যথা করছে। সে তো দু একদিন হবেই, সাঁতার না কাটলে তো ব্যথা কমবে না। না, দু একদিন কামাই দিলেই ও ব্যথা কমে যাবে। এই গোপাল, তুমি থামো তো, তুমি তো নদীর জলে পাও ডোবাবে না, তাহলে আর কথা বলছো কেন? কি হলো, চলো চলো চলো। কি গো, তোমরা যাবে নাকি? না, মনে ঠিক ভালো লাগছে না। থাক না, কেউ যখন চাইছেই না, তখন তুমি একাই কাটো সাঁতার। এই তুমি থামো তো, বেশি নাক নেড়ো না তো। সাঁতারের সই জানে না, সে আবার ফটর করে। কি গো, চলো চলো। এত করে বলছে যখন, তখন চলো না সবাই। বেশ, চলো তাহলে। তাহলে তো আমাকেও যেতে হবে, চোখে চোখে রাখতে হবে তো সব, বলা যায় না কখন কি ঘটে। এত জলের টান যে পা ঠিক রাখতে পারছি না। কি করছে কি তালপাতা? ভালো ঠেকছে না তো। অনেক হয়েছে, এবার পা ধরেই টেনে দেব। আরে কেউ আছো? আরে
আজ তালপাতার সেপাইয়ের এত উৎসাহ কেন? শরীর তো দেখছি একদিনেই একেবারে চাঙ্গা হয়ে গেছে। কি গো গোপাল, কি ভাবছো আবার? তুমি তো দেখছি এবার কবি হয়ে যাবে গো। উমা, তাহলে আমি কি লিখবো গল্প? হ্যাঁ, লিখবে, তবে তবে অল্প স্বল্প। এইবার খেলটা শুরু করি। ওকি ওকি, তুমি আমার উপর উঠে পড়ছো কেন বলো তো বারবার করে? এত জলের টান যে পা ঠিক রাখতে পারছি না। কি করছে কি তালপাতা? ভালো ঠেকছে না তো। অনেক হয়েছে, এবার পা ধরেই টেনে দেব। যা, গেলাম। আরে আরে, কেউ আছো? বাঁচাও বাঁচাও দেখি বাঁচাও। ভেসে যাচ্ছে যে। ধরো ধরো। ও কি এত জল! আ আ আমিও তো ভেসে যাচ্ছি, বাঁচাও! কি করি কি করি? বাঁচাও! ওই তো ওইটা দিয়েই হবে। এই তো, ধরো ডালটা ধরো, তাহলে ডুববে না। ধরেছি ধরেছি। বাঁচাও বাঁচাও, তালপাতা বাঁচাও, গোপাল বাঁচাও বাঁচাও। ওই তো সামনে গাছের ডালটা ধরো। পেরেছি পেরেছি, কিন্তু গোপাল গোপাল আমাদের জল থেকে তোলো। আরে আরে আরে, ও গোপাল, ও গোপাল, কিছু একটা করো, কিছু একটা করো, যাতে ওরা উঠে আসতে পারে। কিছু একটা করো। কি গোপাল ছুটে পালিয়ে যাচ্ছে কেন? বোধহয় লোক ডাকতে যাচ্ছে। ততক্ষণে তো সবাই ডুবে যাবে। কি করি কি করি? ওই তো একটা বাছুর বাঁধা আছে, ওর দড়িটাই খুলে নি। ধরো এটা ধরো। পেরেছি পেরেছি। আমিও। ওই তো ওরা উঠে আসছে। ওই তো। বাঁচাও 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 বাঁচাও। আরে আরে আরে, কে আছো? কে আছো? গোপালকে বাঁচাও। কে আছো? বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাও। আমাদের বাঁচালে আর নিজেই ডুবে যাচ্ছিলে তো। কেন, তুমি সাঁতার জানো না? আরে আরে, জানলে কি আর এই হাল হতো? হ্যাঁ, আমরা দূর থেকে দেখছিলুম যে তুমি কি করে ওদের বাঁচালে, আর নিজের বেলা। আহা আহা, থাক থাক থাক, আর ওকে লজ্জা দিও না। এবার থেকে শিখে নেবে, কেমন? কি, তাই তো? হ্যাঁ, শিখে নেব। ও, তুমি না থাকলে যে আজ আমাদের কি হতো? বাবা, কায়দা করতে গিয়ে আমি আজ গেছিলাম। চলো চলো, এবার বাড়ি চলো। বুঝলি তো, সাঁতার জানতাম না বলে কি হয়েছিল। তাহলে পুচকে শেখ শেখ, ভালো করে শেখ। চাপা, তুই আর নেমে পড়, একসঙ্গে শিখে নিবি। হ্যাঁ, সেটাই ভালো। চল চল